الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرت আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সওয়াব মাহফিল মরহুম হাজী আতাউর রহমান সহ সকল মুর্দাগণের রূহের মাগফিরাত কামনায় আজকের এই আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ আব্দুল কাইয়ুম সাহেব প্রধান শিক্ষক হযরত শাহজালাল দারুল কুরআন মাদ্রাসা নজিবুর হাজী মোহাম্মদ আনোয়ার আলী সাহেব মিরপুর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মুর্দাদের স্মরণ করার আমাদের মুর্দাদের উদ্দেশ্যে ইসালে সওয়াব রেসানি করার একটি সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে নসিব করলেন সে আল্লাহর আল্লাহি দরবারে শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আয়োজনটি করার তৌফিক দান করলেন সে আল্লাহর তৌফিক ভিক্ষা পাওয়ার কারণে আমরা আল্লাহর শুকর আদায় করলাম প্রিয় হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের প্রতি যে অবধারিত বিধান তার মধ্যে একটি বিধান হলো মৃত্যু সেই পরাশক্তি মৃত্যুর হাত থেকে মানুষ রক্ষা পাওয়ার কোনো উপায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে মালিক ও মাওলার ডাকে সাড়া দিতে হয়েছে আমরা জানি হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু সালাম তিনি জীবিত আছেন তিনি একটি সময়কাল অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তাকেও সাড়া দিতে হবে তাকেও পৃথিবী ছেড়ে আবার যেতে হবে
স্বয়ং যে তিনি আমাদের জান কবজ করেন সেই আজরাইল আলাইহিস সালাম, সেই আজরাইলকে একদিন তার নিজ হাতে তার আত্মাকে তার সাধন করাতে হবে মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে অবতারিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রতিটি প্রাণীকেই মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের চিরাচরিত এই বিধানের লঙ্ঘন হবার নয়। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে যে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, সেই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী ছেড়ে আমরা যাব আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এসে পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মানুষদের উদ্দেশ্য করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষদের স্মরণ করে দিয়েছেন যে মানুষ জাতি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই পৃথিবীর জমিনে তোমাদেরকে এই জন্য আমি প্রেরণ করেছি যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম এটি যেন আমি আল্লাহ পাক যাচাই বাছাই করে নিতে পারি। এই আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করার জন্য তোমাদের জন্ম এবং মৃত্যু দুটি দিয়েছি। আমি আল্লাহ পাক সর্বপ্রথম তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আবার এই মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে তোমাদের বিদায় করে তোমার মাঝের মধ্যখানের উদ্দেশ্যটা হলো যে তোমরা আমলের দিক থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কারা প্রিয়, আমি আল্লাহর পরীক্ষায় কারা উত্তীর্ণ হও, বিষয়টি আমি যাচাই করা বোঝা, এই বিষয়টির আমি ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফলাফল আমাদের কাছ থেকে কামনা করেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে কেহ তাকার নয়, আমরা টিকে থাকতে পারবো না। এই জমিন থেকে বিদায় নেওয়ার আমাদের রশি লাগানো আছে, আমাদের একটি নির্ধারিত মেয়াদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আপনি যত ভিটামিন খান না কেন, আপনি যত ঔষধ সেবন করেন না কেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিজাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, চিরাচরিত বিধানের পরিবর্তন হবার নয়। আপনি আগে যুবক বয়সে যখন আপনি হাঁটা চলাফেরা যখন করেন, আপনার বার্ধক্য বয়সে যৌবন বয়সে যখন আপনি চলাফেরা করেন, আবার সম্মানিত শুনি আপনার শরীরে শক্তি থাকা অবস্থায় নিজ থেকে যদি একটি ফলের গাছের দিকে যদি আপনার দৃষ্টি নজর যেত, আপনি সেই ফল গাছের দিকে তাকাতেন। যদি পাকা আম থাকতো গাছের ভিতরে, গাছের মধ্যে যদি পাকা আম থাকতো, এই পাকা আমটাকে আপনি নিচ থেকে ডিল মারতেন, ডিল চোরার পরে যদি আম না পড়তো তাহলে আপনি এই আম গাছের ডালের উপরে উঠে আপনি আমটা নিজ হাতে পাড়ে আনতেন, আম গাছের ডাল থেকে আপনি আমটা পেরে আনতে পারতেন। কিন্তু এখন যখন বার্ধক্য বয়সে পৌঁছে গেছেন, আপনি চিন্তা করেন যে আমার শরীরে এই বার্ধক্য আর নাই, আমি আর এখন উঠতে পারি না, আমার শরীরটা অন্তঃসার শূন্য হয়ে গেছে, আমার মধ্যে যেন একটা বিরাজ করছে যে আমার চুলগুলো পাটের সোনালী আঁশের মতো সাদা হয়ে গেছে, আমার কালো চুলগুলো ছিল কাঠের দায়ের নিয়ে, সেই কালো চুলগুলো আমার সাদা হয়ে গেছে, মানে আমার ডাক এসে যাচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির দেওয়ার জন্য। সুতরাং সেই হাজির দেওয়ার প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্মরণ করে দিচ্ছেন যে সুম্মা সাবিলা ইয়াসসারা। মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়দায়েশে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন মায়ের গর্ভে থাকে, সেই প্রতিটি গর্ভের সন্তানকে মায়েদের উদ্দেশ্য হলো, নারীদের যে বিধান হলো যে এই সন্তানকে পৃথিবীতে ডেলিভারি দেওয়া, সন্তানকে পৃথিবীতে জন্মদান করা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা স্মরণ করে দিয়ে বলছেন যে আল্লাহ সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা, অতঃপর তোমার খবর রচিত হবে, তোমাকে আমি যে আল্লাহ পাক জমিনে পাঠিয়েছি, জমিন থেকে আবার তোমার খবর রচিত হবে, অর্থাৎ তোমাকে খবর জীবনে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে। তারপরে কি সুম্মা ইলা শাআ আনশারা, তারপরে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দেব, এই খবর থেকে আমি আল্লাহ পাক তোমাকে আবার উঠাবো। সুতরাং এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, আপনি দেখেন যে কত সুন্দর সিস্টেম চালু করে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের। আকাশ থেকে আপনি সূর্যটার আলো নিচ্ছেন, আকাশ থেকে এই এত বিশাল পৃথিবীর সূর্য থেকে আপনি এই অক্সিজেন গ্রহণ করছেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো ট্যাক্স আরোপ করেন নাই, আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো জারি করে দেন নাই যে এটা নিলে তোমাকে ট্যাক্স দিতে হবে। পয়সা দিয়ে যদি আমাদের অক্সিজেন কিনতে হতো, তাহলে আপনি মেডিকেল ভর্তি রোগী যারা তাদের প্রতি যদি চিন্তা করেন, তাহলে দেখেন যে তারা মেডিকেলের মধ্যে কি অশান্তির মধ্যে আছে, তাদের সংক্ষিপ্ত সময়
সেই সংক্ষিপ্ত সময়ে যারা এই মেডিকেলের আইসিইউতে যাদেরকে ভর্তি করা হয়, অক্সিজেন যাদেরকে দেওয়া হয়, যাদের প্রাণ কষ্টাগত হওয়ার পর্যায়ে যখন চলে আসে, তখন বোঝা যায় যে মানুষের জীবনের মূল্য কত। অথচ আপনি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিশাল সূর্যটাকে আপনি বিশাল সূর্যটাকে আপনি ব্যবহার করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনও কোনো ফেরেশতা পাঠান নাই যে ওই ফেরেশতার কাছে তোমার ট্যাক্স দিতে হবে, ওই ফেরেশতাকে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্ম থেকে আমার জন্ম থেকে অ্যাভেলেবল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনটাকে সাপ্লাই দিচ্ছেন। আমার আপনার বয়স বার্ধক্য বাড়ার সাথে সাথে আমাদের কত প্রয়োজন দেখা দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই প্রয়োজনের সাথে সাথে আমাদের প্রয়োজনগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নিজামে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাপ্লাই দিয়ে যাচ্ছেন। আমার প্রিয় বন্ধুগণ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানটা আমরা এমন ভাবে ব্যবহার করে থাকি, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই যে নিয়ামতটা তুমি ভোগ করতেছো বান্দা, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ, হিসাব দিতে হবে। হিসাব ছাড়া তুমি বাঁচতে পারবে না। আল্লাহর কাছে এই বিধানের হিসাব দিতে হবে। প্রতিটি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবহৃত বস্তু আপনি কোন কাজে ব্যয় করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সেই নিয়ামতগুলোকে আপনি কি কি কাজে লাগিয়েছেন। অতএব সময় থাকতে ইসহারের সওয়াব মাহফিলের এই ইলতিজামের উদ্দেশ্য এটাই হয় যে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে স্মরণ করে দেওয়া। মানুষের ভিতরে যে মৃত্যু একটি বিষয় আছে, যে অবধারিত যে পরাশক্তি একটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, সেই পয়গামটা মানুষের জানিয়ে দেওয়ার মাহফিলের নাম হলো যে ইসহারের সওয়াব মাহফিল। ইসহারের সওয়াব মাহফিলে এগুলি আলোচনা করা হয়। আপনারা শুনতেছেন বাদ আসর থেকে মাহফিল শুরু হয়েছে, টানা রাত মধ্যরাত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এর ভিতরে উদ্দেশ্য হলো আমাদের যে আমাদের মুর্তাদের যে আমরা যেভাবে আজকে দুনিয়াতে আছি, আজকে থেকে চিন্তা করেন 1500 বছর আগে, 1000 বছর আগে আমাদের সমাজে যারা ছিলেন, আজকে তাদের চেহারা আমাদের সামনে নাই, তারা চলে গেছেন, তারা কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তারা সাড়া দিয়েছেন। কিন্তু আমরা যখন আজ কয়েকদিন পরে, আজ থেকে 100 বছর 100 বছর 150 বছর পরে আমরা কেউ আর থাকবো না, তখন আমাদের আফসোস থাকবে যে আমরা এই বিষয়টা চিন্তায় যদি আনি যে হায় হায়, আমি আমার জীবনটা কোন পথে আমি অন্তঃসার শূন্য করে দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আমি ভোগ করছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমি কি আল্লাহকে হক আদায় করছি। এই যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখেন যে আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বহুভাবে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন যে আমার বান্দারা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, সেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি লঙ্ঘন করো, প্রতিটা বিধানের আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আবয়বতে নিয়ামত দ্বারা সুসংগঠিত করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কারামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জমিনে মানুষের চাইতে আর সম্মানী কোনো জীব জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দেন নাই। সুবহানাল্লাহ, মানুষকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। মানুষের মতো সম্মানী আর কোন জীব জানোয়ার আর জন্তু কোনো কিছু নাই। কারণ মানুষের ভিতরে একমাত্র সম্মান দেওয়ার একমাত্র উদ্দেশ্য তাফসীরের মধ্যে লিখেছেন যে মানুষের ইলমটা, আকল এবং বুদ্ধি, জ্ঞান বুদ্ধিটা মানুষের থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবার চাইতে সম্মানী করেছেন। মানুষের চাইতে আর কোন সম্মানী আর কোনো মাখলুক নাই। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাকবারা সুম্মা ইযা শাআ আনশারা। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, তার স্মরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন যে সুম্মা সাবিলা ইয়াসসারা, যখন তুমি দুনিয়ার মধ্যে তুমি ভ্রমণ করেছিলে, দুনিয়ায় এসেছিলে, সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাকবারা, অতঃপর যখন তোমার কবর রচিত হবে, সুম্মা ইযা শাআ আনশারা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে তোমাকে আবার উত্থিত করব, তোমাকে কবর থেকে আবার তোলানো হবে। সেই সময় তুমি সেই সময় চিন্তা করো যেই আমলটা নিয়ে তুমি কবরের ভিতরে গিয়েছিলে, সেই আমলটার হিসাব তোমার কাছে আছে কিনা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা আমাদেরকে অবধারিত করে আমাদের গলার মধ্যে শিলগালা করে দিয়েছেন। আমরা 2,000 ফেরেশতা কিরামান কাতিবিন, তারা প্রতিনিয়ত আমাদের হিসাব নিচ্ছেন।
আমরা বেঁচে থাকার কোনো সুযোগ নেই। যেমন ভিডিও ক্যামেরায় যেভাবে রেকর্ড হয়, সেই রেকর্ডকারী দুজন ফেরেশতা আমাদের গাড়ির মধ্যে অবধারিত দিন রাত 24 ঘন্টা তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনি আমি লুকাবার কোনো বিষয় নাই। আমরা প্রত্যেক দিন যা করছি সবকিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই হিসাবটা আমাদের সামনে পেশ করবেন। এতে বিন্দু মাত্র আমাদের সেই হিসাবে হেরফের হবে না, বিন্দু মাত্র সেই হিসাবের মধ্যে ত্রুটি হবে না, বিচ্যুতি হবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। সেই আমাদের মানুষদের সৌন্দর্যের সৃষ্টির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে কত সুন্দর আবরণে সৃষ্টি করেছি, এর চাইতে কোনো মাপক আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আর কোনো সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। মানুষের চাইতে আর সৃষ্টির আকৃতি সুন্দর কোন জীব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, বান্দা তোমাকে এত সুন্দর করে আমি বানালাম, এত ট্রেনিং করে, তোমার ভিতরে সামনে দুটি চক্ষু, তোমার কান, দুটি হাত, তোমার নাক, মুখ, অবয়ব, হাত, এমন ভাবে তোমাকে আমি সৃষ্টি করলাম যে অবয়বের মধ্যে কোনো ত্রুটি নাই, বিচ্ছুতি নাই। সেদিকে তুমি একটু মান তাকাও আর তাকিয়ে দেখো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে কত সৌন্দর্য নিপুণ সুনিপুণ ভাবে কি শৈল্পিক আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে তোমার গঠন করেছি, তোমার আকৃতি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা স্মরণ করে দিয়ে আমাদেরকে বলছেন যে তোমরা সতর্ক হয়ে যাও। আর এই যে সতর্ক হওয়ার পিছনে কারণ হলো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির দিকে যদি আমরা তাকাই, তাহলে আমার বন্ধুগণ দেখতে পাই যে ব্যক্তির একটা চোখ বাঁকা, যে ব্যক্তির একটা চোখ, যে ব্যক্তির একটা চোখ নাই, অন্ধ, তার দিকে যদি তাকাই আমরা তাহলে আফসোস করি, হায় রে হায়, যদি আমার চক্ষু একটা না থাকতো, যদি আমার একটা হাত না থাকতো, যদি আমার একটা পা না থাকতো, যদি আমি পঙ্গু হয়ে যেতাম রে, তাহলে সমাজের জন্য, আমার পরিবার পরিজনদের জন্য আমি বোঝা হয়ে যেতাম। ওই মানুষটার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের সেই আকৃতির গঠনের সেই নিয়ামতের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। এই সৃষ্টি যে কি সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিনের যে নিজাম, যে সিস্টেম, কল্পনা করার মতো নয় যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর আবয়বে সৃষ্টি করলাম। ফাতাবারাকাল্লাহু, বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল খালিকিন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন উত্তম আকৃতিতে, সবচেয়ে সুন্দর গঠনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামতের অস্বীকার করার কোনো সুযোগ নেই। এজন্য প্রিয় হাজিরিন, যে আমরা আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য কি আমি সংক্ষিপ্তভাবে বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। যে আমাদের এই পৃথিবীতে আসার পিছনে দায়িত্বটা কি। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আমাদেরকে তাকিদ দিচ্ছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে এমন বান্দা রয়েছে যারা কি করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের স্মরণ করে তার মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর কাছে আল্লাহর সম্মুখে জবাবদিহি হওয়ার কথা, সে কথা স্মরণ করে। আল্লাযী, যে এই ব্যক্তি স্মরণ করে ওই সময়ের কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্মরণ হওয়ার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তখন সে পার্শ্ব পরিবর্তন করে দাঁড়িয়ে এবং বসে ঘুমন্ত অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকে। সুবহানাল্লাহ। সেই মানুষদের প্রশংসা আল্লাহ করেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে বসে এবং শুয়ে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা যারা লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যারা মশগুল থাকে, যে আল্লাহর নিয়ামতের শুকর যারা আদায় করে, পৃথিবীতে যে আমার বিদায় নিতে হবে, কবরের আমাকে যেতে হবে, আবার কবর থেকে আমাকে উত্তোলন করা হবে, সেই চিন্তা যাদের রয়েছে, সেই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে লিপ্ত থাকে। তার পার্শ্ব পরিবর্তন করে, রাত তারা ঘুমায় না। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই পৃথিবীতে একদল বান্দা আছেন যারা বিছানা ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা সময়টা বিসর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে যারা মগ্ন থাকে, আল্লাহর ভয়ে যারা আল্লাহর ইবাদতে যারা মশগুল হয়, আল্লাহ পাক তাদের কথা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এরা কি করে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, আল্লাহর এমন বান্দারা তারা যারা লিরাব্বিহিম তাদের প্রভুর কি করে? সুজদান ওয়া কিয়ামা, তারা কি করে? দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজে রত হয়ে যায়, রাতটাকে আল্লাহর ইবাদতে তারা কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায়
তাদেরকে বলা হয়েছে এরা কেমন মানুষ, এরা হলো ফারসানুন নাহার। ফারসানুন নাহার তারা হলো দিনের বেলায় তারা হলো গোরসওয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তারা বিচরণ করে দিন কায়েমের জন্য জীবন বিসর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের দিন তলব করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিনের পাহারাদারি করে। আর রাতের বেলা তারা হলো রুহবানুল লাইল, রাতের বেলা তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাতের পাহারাদার, অর্থাৎ ইবাদতে মশগুল বান্দা হলো তারা। চিন্তা করেন এই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কত প্রশংসিত হয়েছে, যারা এই পৃথিবীতে আসার পরে তাদের জীবনটাকে মৃত্যুটাকে যারা সফল করেছে, এই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আল্লাহর প্রশংসা করেছেন এই মানুষগুলোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা পৃথিবীতে আমার বান্দাদের মধ্যে এরা হলো শান্তপ্রিয় বান্দা, এরা হলো জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাহাড়া, এরা হলো ফুরসানুন নাহার ওয়া বানুল লাইল। রাতের বেলা তারা হলো ফুরসানুন নাহার, দিনের বেলা তারা হলো যেই দিনের বেলা তারা হলো গুরসওয়ার, গুরার উপরে তারা সোয়ার হয়ে যায়, আর রাতের বেলা তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লেগে যায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে পাহারাদারি করে। সুবহানাল্লাহ। এইসব বান্দা এরাই হলো সফল। এদেরকে সফল কাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দুনিয়াতে আসা এবং এই মানুষদেরকে সৃষ্টি করা, এরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা। এজন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবায়ে কেরাম জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে একজন মানুষের আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পছন্দ করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন্যবাদ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছেন, শান্তি বর্ষণ করেছেন। এই মানুষদের প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে ওই মানুষগুলা যখন মাগরিবের নামাজ আদায় করে, ফজরের নামাজ যখন তারা আদায় করে, ফজরের নামাজ আদায় করে তারা কি করে, ফাসাল্লাল ফাজরা মা'আল জামাত সুম্মা জালাসা যাকারাল্লাহু হাত্তা তাকুয়া শামস। ওই মানুষগুলো প্রশংসা করে হাদিসের মধ্যে বলা হয়েছে যে ওই মানুষগুলো হলো যে যখন মাগরিবের নামাজ পড়ে, নামাজ পড়ার পরে তারা বসে যায়, বসে গিয়ে আল্লাহর তাসবিহ তারা আদায় করতে থাকে। তাসবিহ আদায় করে শেষ নয় যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফাসাল্লা রাকাতাইন, রাকাত নামাজ তারা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের প্রশংসায়। সুবহানাল্লাহ। যে আমাকে যে আল্লাহ পাক দিনের বেলা রাত থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিনের বেলা পর্যন্ত যে দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিনের যে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার সুযোগ করে দিলেন, সেই দিনের শুকর আদায় করতে গিয়ে তারা 2 রাকাত নামাজ আদায় করে সূর্য উদয়ের পরে এইসব বান্দাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এইসব বান্দা এরা কি আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করে, কানা কাতিন উমরা, ওই ব্যক্তিদের আমলনামায় আল্লাহর হাবিব বলেন যে একটা উমরা হজ্জের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উমরা হজ্জের সওয়াব। চিন্তা করেন মক্কা মদিনা জিয়ারতের পরে, মক্কা মদিনা যাওয়ার পরে, টাকা পয়সা খরচ করার পরে আপনি একটি উমরার সওয়াব আপনি এই কামাই করলেন, একটি সওয়াব হাসিল করলেন, আর ঘরের ভিতরে হচ্ছে আপনার মসজিদের মধ্যে থেকে মাত্র 2 মিনিট সময় কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি সেই মর্যাদা হাসিল করতে পারেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজাম কত সিস্টেম কত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন আমাদের জন্য। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের কোন সাহাবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কাজে প্রেরণ করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে আল্লাহ রাসূল বলতেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা দিনের দাওয়াত দিতে গিয়ে মানুষদের কাছে কঠিন করে তোলো না, দিনটাকে তোমরা মানুষের কাছে সহজ করে তোলো, কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ দিন করে দিয়েছেন। এই দিনটা আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত হিসেবে লাভ করেছি। সুবহানাল্লাহ। এই মনোনীত দিন ধর্ম ইসলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মনোনীত করেছেন যা অন্য ধর্মের সাথে আপনি তুলনা করতে পারবেন না। যে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন যে আগেকার জামানার নবীদের যদি উম্মতরা কোনো পাপ করত, বিশেষ করে নবী সুলাইমান আলাইহিস সালামের সময় যদি উম্মত কোনো পাপ করত, তাহলে তারা যে রাত্রে যদি পাপ করতো, দিনের বেলা তারা দেয়ালে এসে তার পাপের সেই অংশটাতে তার পাপের কাজটা সে লেখা দেওয়ালের মধ্যে লেখা দেখতে পেত। নাউযুবিল্লাহ। চিন্তা করেন। আর আমাদেরকে উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করেছেন যে 2 জন ফেরেশতা ডানে এবং বামে, এই দুজনকে যে হাদিসের মধ্যে এসেছে যে এরা একজন আরেকজনকে
তারা যখন একজন মানুষ সওয়াব করেন, সওয়াবের নিয়ত করেন, নিয়ামত করার সাথে সাথেই তার নামায়ে আমলের মধ্যে সওয়াবটা লিখে দেওয়া হয়। আর যখন ব্যক্তি গুনাহ করে তখন ডানের ফেরেশতা বামের ফেরেশতাকে বাধা দেন, তুমি এখনই লেখো না, যদি বান্দা আবার ফিরে আসে, যদি তওবা করে, তাহলে তোমাকে মিটিয়ে ফেলতে হবে, তোমাকে সেই গুনার কাজটা কাটতে হবে। অতএব তুমি এখনো সেটা তুমি লিপিবদ্ধ করো না, একটু অপেক্ষা করো যে আল্লাহর বান্দা যদি তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। এতটুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনের সুযোগ দিয়েছেন, সেই দ্বীনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা যারা মারা যাওয়ার পরে যারা প্রকৃত বান্দা হয়, তাদের অবস্থা কেমন হয়? রূহ কিতাবের মধ্যে আল্লামা কাইয়িম আল জাওযী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লামা কাইয়িম আল জাওযী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর রূহ কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। সেই ঘটনাটা হলো হযরত আসিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর একজন বুজুর্গ ওলি আল্লাহ মানুষ ছিলেন আসিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর একজন ওলি ছিলেন। সেই আসিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইন্তেকাল করার পরে তার বংশের দুজন লোক স্বপ্নে দেখলেন যে আসিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জান্নাতের একটি উদ্যানে বাগানে তিনি ঘোরাফেরা করছেন। সুবহানাল্লাহ। তিনি দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কি ইন্তেকাল করেননি? তিনি জবাব দিলেন, হ্যাঁ আমি ইন্তেকাল করেছি। তার সেই লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি ইন্তেকাল করলে এখানে আসলেন কিভাবে? যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে প্রতি জুম্মাবার দিন এবং জুম্মাবার রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের রূহগুলোকে বিচরণ করতে দেওয়া হয়, সওয়াবগুলো আমাদের কাছে পৌঁছে, আর সেই সওয়াবগুলো দেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনন্দ আর তৃপ্তি লাভ করি, আমরা ঘুরে বেড়াই। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এই মর্যাদা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং যারা আল্লাহর প্রকৃত বান্দা হয়ে গেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত মাকাম দান করেন যে তারা ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে এই যে ইসলামের সওয়াব মাহফিল থেকে শিক্ষার বিষয় হলো, যারা মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহম করেন, তাদেরকে পুরস্কার দেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মাকাম দান করেন। সেই মাকাম যদি আমরা পেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান সব সময় সদা সর্বদা পালন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া পরহেজগারি অর্জন করতে হবে, তখনই আমাদের জন্ম মৃত্যু সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।